আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি জানেন যে বুমরা কিভাবে এত বেশি ভালোভাবে ইয়র্কার মারতে পারে? তো তার ইয়র্কার মারার পেছনে তিনটি কারণ রয়েছে। বুমরা তার ইয়র্কার মারতে পারে তার তিনটি কারণে। সর্বপ্রথম যে কারণ, বুমরার এই এলবো, বুমরার যে হাত, তার এই হাতের, আমাদের হাত যেমন সোজা, তার হাত সোজা নয়। ভালোভাবে খেয়াল করে দেখবেন, তার হাত আপনার যখন তিনি এইভাবে তার রিয়াকশনে আসেন, তখন তার হাতটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, তার হাত কিন্তু সম্পূর্ণ সোজা না। ছোটোবেলায় তার একটি অ্যাক্সিডেন্টের কারণে তার হাতটি এরকম বেঁকা হয়ে গেছিলো, যার কারণে তিনি এখনও এত ভালোভাবে নিখুঁত ইয়র্কার মারেন। তো তার নিখুঁত ইয়র্কার মারার পেছনে তার এই হাতের রহস্যটা সবচেয়ে বেশি। এবং তারপরে যেই কারণে তিনি সবচেয়ে ভালো ইয়র্কার মারতে পারেন এবং তার বলের পেস এত বেশি কেন, তো তিনি সবচেয়ে ভালো ইয়র্কার মারতে পারেন তার এই হাতের এই এলবো বা এই জায়গাটুকুর কারণে। আমি ভালো করে দেখাই, ঠিক এইটুকুর কারণে তিনি এত ভালো ইয়র্কার মারতে পারেন, কারণ তার এইটুকু আপনার কিছুটা বেঁকা। আমাদের এইটুকু তো সোজা হয়, শার্ট একদম প্লেন হয়, কিন্তু আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন, আমি স্ক্রিনে দিচ্ছি, তার যে হাতের অ্যাঙ্গেল সেটা কিন্তু বেঁকা রয়েছে, পেছনের দিকে একটু বেশি, যেই কারণে তিনি ইয়র্কার মারতে একটু বেশি পারদর্শী। আমরা যদি এইভাবে বল করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা ব্যালেন্স রাখতে পারবো আমাদের হাতের, অর্থাৎ তখন আমরা কিন্তু ভালোভাবে এইভাবে বল করলে তখন আমরা সেই বলটা ইয়র্কার মারতে পারবো। একই ক্ষেত্রে হয় বুমরার ক্ষেত্রেও। জাসপ্রীত বুমরা এইভাবে যখন বল করে, তখন তার এলবোটা হয় কি বেঁকা, পেছনের দিকে চলে যায়। এই কারণে তখন কি হয়, তিনি খুব সুন্দরভাবে ইয়র্কার মারতে পারেন। তার ইয়র্কার মারার এই রহস্যটা সবচেয়ে বেশি, এবং তার বোলিংয়ের পেস সবচেয়ে বেশি হওয়ার কারণ তার পরিশ্রম। তিনি কিন্তু ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রম করছেন, এই কারণে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। পরিশ্রমই তাকে এত দূর নিয়ে আসছে। তিনি সর্বপ্রথম নজরে আসে বিরাট কোহলির, তারপরেই তার যাত্রা শুরু। তার ইয়র্কারগুলো খুবই স্পেশাল। তিনি যখন বল করে দেখবেন, সে বলটা মনে হয় তিনি ইনসুইং করে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, তিনি যখন বল করে তখন মনে হচ্ছে তার বলটা ইনসুইংয়ে ঢোকে, যেই কারণে আরও ইজিভাবে ইয়র্কার পরে তার হাতটা পেছনের দিকে একটু বেশি হেলার কারণে তিনি এত সহজে ইয়র্কার ডেলিভারি করতে পারে। ইয়র্কার ডেলিভারি করা খুব একটা কঠিন, খুবই কঠিন, খুব একটা কঠিন বলতে খুবই কঠিন। ইয়র্কার ডেলিভারি করা যেমন কঠিন, তেমনি ইয়র্কার বল খেলাও কঠিন। ইয়র্কার বল সহজে ঠেকানো যায় না, যে কারণে উইকেট পড়ার চান্স থাকে সবচেয়ে বেশি। এই কারণে জাসপ্রীত বুমরা একটু অ্যাগ্রেসিভ, তিনি একটু সেরা বলার। তিনি ইন্ডিয়ার তিনটা ফর্মে তিনি সেরা বলার, টেস্ট, টি-20 কিংবা ওয়ানডে। তিনি কিন্তু ওয়ানডেতেও এবারটা সেরা ফর্মে ছিলেন। মোহাম্মদ শামিও কিন্তু খারাপ খেলেনি, তিনিও সবচেয়ে ভালো খেলছেন। কিন্তু বুমরা দেখা গেল তিনি 6টা বল করলে তার মধ্যে 4টা বা 6টা বল ইয়র্কার মারার ক্ষমতা রাখেন, শুধুমাত্র বুমরার এই অ্যালবোটার কারণে। বুমরার হাতটা যদি আমাদের হাতের মতো একদম স্ট্রেট শার্ট হতো, সেক্ষেত্রে তখন তারও ইয়র্কার মারতে একটু কঠিন হতো, কিন্তু তা না। তা আমি দেখাচ্ছি, তার হাতের অ্যালবোটা কিন্তু কিছুটা বেঁকা, যেই কারণে তিনি ইয়র্কার একটু সহজে মারতে পারেন। ইয়র্কার মারা কিন্তু খুবই কঠিন। ইয়র্কার মারতে গেলে নো বল হয়, না হলে বিভিন্ন ফুল টাচ বল হয়। তবে জাসপ্রীত বুমরার কাছে যেন ইয়র্কার বল করাইটাই সহজ। তিনি লাসেন মালিঙ্গার জায়গাটা দখল করে নেবেন, কারণ তিনিও খুব ভালো ইয়র্কার করতে সক্ষম। তার যে তার ইয়র্কারগুলো কিন্তু শ্রেষ্ঠ একদম। তিনি প্রায় 6 বলে 6টা ইয়র্কার মারার ক্ষমতা রাখে। তার বোলিং অ্যাকশন দেখলে আপনি বুঝবেন। আর অনেকেই বলেন যে বুমরার বোলিং অ্যাকশন নাকি অবৈধ, কিন্তু না, যদি বুমরার বোলিং অ্যাকশন অবৈধ হতো সেটা তাহলে শোয়েব আখতার বা লাসেন মালিঙ্গাদের মতো বলাররাও, তাহলে তাদের বোলিং অ্যাকশনও আপনার অবৈধ। শোয়েব আখতারের একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারও কিন্তু এই জায়গায় তিনি সম্পূর্ণ হাত শার্ট করতে পারেন না, তিনি কিছুটা এইভাবে বল করেন, ঠিক আছে, তিনি কিছুটা এইভাবে বল করেন। লাসেন মালিঙ্গার অ্যাকশনটা কিছুটা এরকম, কিন্তু সেক্ষেত্রে জাসপ্রীত বুমরা কিন্তু সম্পূর্ণ তার হাতটি শার্ট রেখে তিনি বল করছে। তার হাত শার্ট দেখা যায় না, তার একটাই কারণ, তার এই এলবো, তার এই জায়গাটা কিছুটা বেঁকা, যেই কারণে মনে হয় যে তার বোলিং অ্যাকশন অবৈধ। তো আজকের ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।